হ্যালো এভরিওয়ান, অনেক দিন ধরে ফ্রিজের মধ্যে স্ট্রবেরি স্টোর করে রাখা ছিল। স্ট্রবেরিগুলো এখনকার সময়ে ভীষণ টক, সেই জন্য আর খাওয়া হয়নি। আর যেহেতু অনেকটাই দাম নিয়েছে, নষ্টও তো করা যায় না। ঘরে আবার জ্যামটাও শেষ হয়ে গেছে, জ্যাম তো কিনতেই হতো। তাই ভাবলাম আমি নিজেই জ্যাম বানিয়ে ফেলি। খুব সিম্পল ভাবে ঘরে আমি তোমাদের জ্যাম তৈরি করে দেখাচ্ছি, কোনো রকম ভেজাল ছাড়াই। চলো, ফার্স্টে কিন্তু স্ট্রবেরিগুলোকে মন মতো সাইজ মতো করে কেটে নেবে। যেহেতু স্ট্রবেরিটা খুব নরম একটা ফল, সে কারণে গলতে খুব একটা অসুবিধে হবে না। যেভাবেই কাটবে সেভাবেই কিন্তু গলে যাবে। তাই আমি দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি তবুও। তো চলো, স্ট্রবেরিগুলোকে সবগুলো আমি কেটে নিই এবারে। তো দেখো, আমার কিন্তু সব স্ট্রবেরিগুলো কাটা হয়ে গেছে ছোট ছোট করে। এই স্ট্রবেরি দিয়ে কিন্তু চাটনিও খেতে ভালো লাগে। ওটা একদিন তোমাদের অন্যদিন করে দেখাবো রেসিপিটা। তো চলো এবারে জ্যাম করা শুরু করে দিই। গ্যাসে বসিয়ে দিয়েছি প্যান, প্যানের মধ্যে দিয়েছি চিনি। চিনিটা পরিমাণ মতো দেবে, যতটা তোমরা জ্যামে চিনির পরিমাণটা রাখবে। তারপরে দিয়েছি জল, জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। চিনিগুলো গলে যাবে, তারপরে অ্যাড করবো এর মধ্যে স্ট্রবেরিগুলোকে। চিনির জলটা দেখো পুরোপুরি গলে গেছে চিনিগুলো। এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন, আর এখানে দিচ্ছি লেবুর রস। লেবুর রস যে দিতেই হবে তার কোনো ব্যাপার নেই, চাইলে তোমরা ভিনিগার অ্যাড করতে পারো। সবসময় তো লেবু থাকে না ঘরে, ওই জন্য ভিনিগারটাও দিতে পারো। লেবুর রস কিংবা ভিনিগার দিয়ে একটু নাড়াচাড়া করে স্ট্রবেরিগুলোকে দিয়ে দেবো এবারে। দিয়ে ঢাকা দেবো কিছুক্ষণের জন্য। দেখো অনেকক্ষণ ধরে ঢাকা দিয়েছি, খুব বেশি ঢাকা দেওয়ারও খুব দরকার নেই। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকাটা খুলে। এই একবারই কিন্তু ঢাকা দিলে স্ট্রবেরিটা পুরোপুরি মোটামুটি গলে যাবে। তো স্ট্রবেরিটাকে দেখে বুঝতেই পারছো জুসটা কিন্তু অনেকটা বেরিয়েছে। তো এবারে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর নাড়াচাড়া করতে করতে কিন্তু পুরোপুরি কিন্তু স্ট্রবেরিগুলো গলে গিয়ে একটা আঠা আঠা ভাব হয়ে যাবে, জ্যামে পরিণত হবে। তো এই যে দেখো আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যাচ্ছে জুসটা, আর দেখো জ্যামে পরিণত হচ্ছে। খুব সুন্দর লাগছেও কিন্তু দেখতে, একদম হোমমেড জ্যাম, কোনো রকম ভেজাল ছাড়াই।
কত সুন্দর লাগছে দেখো জ্যামটা। জ্যামটা কিন্তু হয়ে এসেছে, এবারে কিন্তু নামিয়ে নেওয়ার পালা। আর সত্যি বলতে খুবই টেস্টি জ্যামটা হয়েছিল। আমি তো রোজ সকালে জ্যাম দিয়ে পাউরুটি খাই, আর যেহেতু ফুরিয়ে গেছিল ওই জন্য ঘরে তো বানিয়ে ফেললাম। আর সত্যি বলতে এবার থেকে আমি ঘরেই বানাবো, অনেকটা সুন্দরও হয় দোকানের থেকে। আর এটা খাওয়া কিন্তু খুবই উপকার, যেহেতু দোকানে জানি না কিভাবে করে, কিন্তু ঘরে খুব ইজি ভাবে কিন্তু সুন্দরভাবে আমি করে ফেললাম। দোকানের থেকে বাড়িতে করে খাওয়া অনেক ভালো, তাই না বলো? আজকে এতটুকু, আসবা বড়, টাটা।